আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে রান্না করব ডিম দিয়ে লাউ রান্না করব। তো কালকে একটা লাউ নিয়ে আসছি। ভাবছিলাম যে মনে হয় কেমনই অনেক বুড়া হয়ে যাবে কিনা। তো দেখতেছি না, মাশাআল্লাহ লাউটা ভালো আছে। আমি কিন্তু লাউ কাটলে লাউয়ের খোসাটা ফেলি না। ওর সাথে ১টা ২টা আলু কেটে দিয়ে বা লাউয়ের একটু অংশ দিয়ে মানে ১ ভাগ একটু লাউ দিয়ে মানে ভাজি করে ফেলি। এর আগেও করেছি, আজকেও করব তাই। লাউ ডিম রান্না করব আর লাউয়ের খোসাটাকে ভাজি করে ফেলবো। তো লাউ যখন কাটি তখন একটু মোটা করে নেই। আর একেবারে পাতলা করে নিলে আসলে ওটা ভাজি করার থেকে না করাই অনেক ভালো। আজকে বেশ কয়েকদিন ধরে মানে লাউ ডিম করতেছে আমার ছেলে। তো গত রবিবারের দিন আমি আসলে লাউ রান্না করছিলাম। কিন্তু আমি গত রবিবারে রান্না করে আমি আবার শ্বশুরবাড়ি চলে গেছিলাম, তো পরে মানে ভাবছিলাম রাতেই চলে আসব। তারপরে আর আসতে পারিনি, ওখানে থেকে গেছিলাম দেখে। আমি পরে আল্লাহ ১-২ দিন পরে এসে দেখি লাউয়ের অবস্থা মানে তরকারি কড়াইয়ের মধ্যে ফুলে কি যে অবস্থা, কি যে গন্ধ, মানে বিশ্রী গন্ধ। মনে হচ্ছিল যে ফেলে দেই, কড়াই সহই ফেলে দিতে ইচ্ছা করতেছিল। তো যাই হোক, কি করার। আজকে এই তো সকাল সকাল একবারে ঘর-টর মুছে-টুছে তারপরে আবার বসছি। বৃষ্টির দিন তো কেমন যেন পায়ের নিচে একদম কাদা, কাদা লাগে। মানে কেমন যেন একদম আঠা, আঠা মতো লাগে। তো আজকে শুধু রান্না-বান্না করব। রান্না হচ্ছে এই তো। আর লাউয়ের তরকারিটা আসলে সবসময় মজা লাগে। আমার কাছে খুবই ভালো লাগে। তো ঠিক আছে, লাউটাও কেটে রান্না-টান্না করি। রান্নাটা আসলে আর রেসিপিটা ওভাবে করব না। রেসিপিটা দেখাবো না। কারণ আজকে একটু ব্যস্ত। এই তো রান্নাবান্না শেষ করে মানে একদম আমরা দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্ট করে ছেলে বলতেছে যে সে ঝালমুড়ি খেতে যাবে। তো এখন যাচ্ছি ঝালমুড়ি খেতে। এই যে এখানে যে মানে বোম্বাই মরিচটা দেখতেছি, একটা গোটা মরিচ, এটা আমার ছেলে পুরাটাই খাবে, ২০ টাকার মতো কিলো। এত পরিমাণে ঝাল খায়। আমি অবশ্য ভিডিও করিনি। ছেলে নিজে গিয়ে ভিডিও করছে আর আমি রিক্সার মধ্যে বসেছিলাম। যে রিক্সা দিয়ে গেছি আমরা সেই রিক্সা দিয়ে শুধু ঝালমুড়ি নেওয়ার জন্য গেছিলাম। আর ওই রিক্সা দিয়ে আবার চলে আসছি। আর এই ঝালমুড়ি ভাইটা অসম্ভব ভালো মানে মুড়ি বানায়। ওনার হচ্ছে মৌচাকের পাশেই। পাশে থেকে অবশ্য একটা মেয়ে ওকে বলতেছিল যে এই পাশে আসো, ওই পাশ থেকে ক্যামেরাটা ভালো আসতেছে না। আর আমি বসে বসে রিক্সার মধ্যে বসে হাসতেছিলাম যে আমার ছেলে ভিডিও করতেছে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।